সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের পরিমিতির স্পেশাল টাইপের 3টি অঙ্ক সমাধান করব। চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলেছে 5 সেমি ব্যাসার্ধের এবং 12 সেমি উচ্চতা বিশিষ্ট একটি উল্টানো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পাত্রে একটি গোলক রাখা আছে। যদি গোলকের সর্বোচ্চ বিন্দুটি শঙ্কুর ভূমিকে স্পর্শ করে তবে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো এবং দেখাও যে তাদের আয়তনের অনুপাত 81:40। চলো, খুব সুন্দর একটা অঙ্ক বলে দিয়েছে। প্রথমেই আগে আমরা বিষয়টাকে বুঝে নেওয়ার জন্য ছবিটা এঁকে নিই। এরকম একটা শঙ্কুটার এটা হচ্ছে ভূমির ব্যাস, এটা হচ্ছে কেন্দ্র। বলছে এটার ভেতরে একটা গোলক রাখা আছে, সেই গোলকটা কি করেছে, এইখানে আটকে আছে এবং তার সর্বোচ্চ বিন্দুটা ভূমিটাকে স্পর্শ করেছে, অর্থাৎ ভূমির কেন্দ্রকে স্পর্শ করেছে। এই রকমভাবে ছবিটা হবে। ঠিক আছে, তাহলে এই যে গোলকটা আছে, গোলকটার কেন্দ্র এবং শঙ্কুটার কেন্দ্র একই সরলরেখা থাকবে এবং সেই সরলরেখাটা উচ্চতার উপর অবস্থিত হবে, সমাপতিত হবে উচ্চতার সঙ্গে। আমি এটার নাম দিচ্ছি এ বি সি ডি ই। ঠিক আছে, এইটাকে গোলকের আমরা ব্যাসার্ধ ধরলাম। ঠিক আছে, ব্যাসার্ধটাকে আমরা আর ধরলাম। বোঝা গেছে? খেয়াল করে দেখো, এখানে আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা 2 ডাইমেনশনাল ছবি। এইখানে আমরা যদি এটাকে গোলক না বলে বৃত্ত ভাবি, তাহলে খেয়াল করো এই বৃত্তটার শঙ্কুটার যে তির্যক বাহুটা অর্থাৎ তির্যক উচ্চতাটা, এইটা বৃত্তটার একটা স্পর্শক না, এবং এই ব্যাসার্ধটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব হয়। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আবার এই যে শঙ্কুটা দেখতে পাচ্ছ তুমি, এই শঙ্কুটার তির্যক উচ্চতা, ব্যাসার্ধ এবং উচ্চতা সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে রিপ্রেজেন্ট করে এবং সেখানে উচ্চতাটা ভূমির সঙ্গে বা ব্যাসের সঙ্গে বা ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে আমি দেখলাম যে এই যে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি কোণ, আর এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এইটা 90 ডিগ্রি কোণ। আবার এই কোণটা, ছোট ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা একই কোণ। তাহলে আমি বলতে পারবো না যে এই ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা সদৃশ্যকোণী। ঠিক আছে, এই শর্ত আমরা কাজে লাগাচ্ছি। চলো দেখে নাও কিভাবে করতে হবে। ধরি গোলকটির ব্যাসার্ধ সমান আর, প্রশ্নে যেহেতু সেমিতে দিয়েছে এককটা, তার জন্য আর সেমি। বোঝা গেছে? চিত্রানুযায়ী ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ ই সি ডি এর কোণ এ ডি বি ও এডিবি সমান ই ডি সি এবং কোণ বি এ ডি সমান কোণ ই সি ডি সমান 90 ডিগ্রি। কারণ হিসেবে যদি বলতে চাও তাহলে বলবে যে আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাই এটা লম্ব। তাহলে কোনো দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সদৃশ্যকোণী। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ই সি ডি সদৃশ্যকোণী। যদি সদৃশ্যকোণী হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে দেখো আমি কি করছি, অতএব ছোট ত্রিভুজটার ইসি এই কোণের বিপরীত বাহু।
তাহলে বড় ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু কে আছে? এবি সমান। আমরা এবার সমকোণটাকে দেখছি। সমকোণের বিপরীত বাহু কে আছে ছোট ত্রিভুজের ক্ষেত্রে? সমকোণের বিপরীত বাহু আছে ইডি বাই। সমকোণের সমান কোণ কোথায় আছে বড় ত্রিভুজে? এই কোণটা। এটার বিপরীত বাহু কে আছে? বিডি। তাহলে বিডি। এই হচ্ছে সদৃশ্যতার ধর্ম। চলো এবার আমরা এই মানগুলো বের করে নিই। ইমপ্লাই। এবার ইসি সমান কত? আমরা আর ধরে নিয়েছি আগেই। এবি সমান আমরা ব্যাসার্ধ হিসাবে আগেই পেয়ে গেছি 5 সেমি, এটা বলে দেওয়া ছিল। ইডি, ইডি মানে কোনটা? ইডি ভালো করে খেয়াল করে দেখো যে উচ্চতা বলে দিয়েছিল 12 সেমি, উচ্চতা বলেছিল 12 সেমি, তার মধ্যে এই ই থেকে শুরু করে এ পর্যন্ত কত? আর। তাহলে এই বাকিটা কত? ইডিটা। ইডিটা সম্পূর্ণ 12 থেকে আর বিয়োগ, তাহলেই তো ইডিটা পেয়ে যাব। এইবার বিডি মানে কি দেখো? শঙ্কুটার তির্যক উচ্চতা না? শঙ্কুটার তির্যক উচ্চতা তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 5, এইটা সম্পূর্ণ হচ্ছে 12, তাহলে এইটা হবে 12 স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার। ইমপ্লাই r/5 ইকুয়ালস টু 12 মাইনাস আর বাই 13। এইটা করলে হবে 13। 144 যোগ 25 169, 169-এর বর্গমূল হচ্ছে 13। তাহলে এটাকে এইভাবে লেখা যাবে। চলো এবার এটাকে সিম্পলিফিকেশন করে নিই। তাহলে কত হলো দেখো, 13r ইকুয়ালস টু 60 মাইনাস 5r, 60 মাইনাস 5r। এইটাকে একদিকে করলে কি হবে দেখো, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে 13r প্লাস 5r ইকুয়ালস টু 60, ইমপ্লাই 18r ইকুয়ালস টু 60, ইমপ্লাই r ইকুয়ালস টু 60 বাই 18, 6 3 18, 6 10 60, ইমপ্লাই r ইকুয়ালস টু 10/3। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধ আমরা একটা উত্তর পেয়ে গেছি যে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 10/3 সেমি। এবার বলছে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। চলো এবার তাহলে আমরা তাদের আয়তনের অনুপাতটা বের করে নিচ্ছি। আয়তনের অনুপাতটা লেখার মতো জায়গা আমার যেহেতু নেই, আমি সেখানে নির্ণেয় অনুপাত লিখে নিচ্ছি। তোমরা যখন অঙ্কটা করবে তখন কিন্তু যা চেয়েছে তাই লিখো। নির্ণেয় অনুপাত সমান কার কার অনুপাত? শঙ্কুটার আয়তন এবং গোলকের আয়তনের অনুপাত। শঙ্কুটার আয়তন কত? শঙ্কুটার আয়তন হচ্ছে 1/3 অফ পাই ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 12 ইজ টু গোলকের আয়তন কি? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব মানে 10/3 তার কিউব, 10/3 তার কিউব। বোঝা গেল? খেয়াল করে দেখো, প্রথমেই আমি এই তিন কেটে দিচ্ছি, পাই পাই কেটে দিচ্ছি, 4 3-এ 12 করে দিচ্ছি, লিখে দিলাম এটাকে লিখছি 5 গুণ 5 গুণ 3 ইজ টু, এটাকে লিখছি 10/3 গুণ 10/3 গুণ 10/3। বোঝা গেল? 5 1-এ 5, 5 2-এ 10, 5 1-এ 5, 5 2-এ 10। তাহলে দাঁড়ালো কত দেখো খেয়াল করে। আমি দেখছি যে এটা দাঁড়ালো 3:2 ইন্টু 2 ইন্টু 10/3 কিন্তু আমি অনুপাতটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বের করতে চাইছি। কিন্তু দেখছি এখানে যে অনুপাতটা বেরিয়েছে সেখানে কিন্তু যে উত্তর পদে হর হিসেবে 3:3 থেকে গেছে। আমরা জানি যে কোনো একটা অনুপাতের উভয় পদকে একই জিনিস দিয়ে গুণ করা যায় বা ভাগ করা যায়, তাতে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তার জন্য আমরা কি করছি, উভয় পদকে 3টে 3 দিয়ে গুণ করছি। তাহলে দেখো একটা 3 ছিলই, 3টে 3 দিয়ে গুণ করছি, 3 গুণ 3 গুণ 3 ইজ টু 2 ইন্টু 2 ইন্টু 10 তো আছেই, বাই 3 ইন্টু 3 ইন্টু 3 তো আছেই, এটাকে 3 ইন্টু 3 ইন্টু 3 দিয়ে গুণ করলাম। তাহলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে কেটে গেল। তাহলে দেখো এটা কত হলো, 3^4। 3^4 মানে কত? 81 ইজ টু 2 2 4 10 40 40। তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুফ। বোঝা গেল অঙ্কটা? দেখে রেখো অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই টাইপের কন্টেন্ট যদি আরও বেশি করে পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আমি পরের অঙ্কটা দেখছি।
পরের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 4 সেমি। উচ্চতার মধ্যবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল একটি তলের সাহায্যে শঙ্কুটিকে দুটি ভাগে ভাগ করা হলো। শঙ্কুর নিচের অংশের আয়তন নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। ছবি না দেখলে তোমরা কিন্তু বিষয়টা স্পষ্ট হতে পারবে না। প্রথমে আগে ছবিটা এঁকে নিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে শঙ্কু। শঙ্কুটার উচ্চতা বলে দিয়েছে 20 সেমি। শঙ্কুটার উচ্চতা বলেছে 20 সেমি, তাহলে এটা হচ্ছে 20 সেমি। ঠিক আছে, আর বলে দিয়েছে যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি। আর কি বলেছে, একদম যে শঙ্কুর যে উচ্চতাটা আছে তার মধ্যবিন্দু দিয়ে একটা তল, সেই তলটা কি করেছে, শঙ্কুটাকে দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, বলছে শঙ্কুটার নিচের অংশের আয়তন বের করতে। তো তার জন্য আমাকে উপরের অংশের আয়তনটা তো জানতে হবে। সেই উপরের অংশের আয়তনটা বের করবে কি করে, উপরের অংশটাও কিন্তু একটা শঙ্কুরই মতো দেখতে। তাহলে সেটার যদি আয়তন বের করতে হয় তাহলে শঙ্কুটার যে ভূমির ব্যাসার্ধ দরকার, এটা হচ্ছে তার শঙ্কুর ভূমি। ভূমির ব্যাসার্ধ দরকার, এই ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। তার জন্য আমরা কি করছি, এই যে সম্পূর্ণ ছবিটা এঁকেছি এটার নাম দিয়ে দিচ্ছি। এটার নাম দিচ্ছি এ বি সি ডি, এটাকে নাম দিচ্ছি ই। বুঝে গেল? চলো এবার আমরা তাহলে বের করতে চাইছি ইবি। চিত্রানুযায়ী ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ এ সি ডি এর কোণ ই এ বি সমান কোণ ডিএসি। ঠিক আছে, এক নম্বর এটা। দুই নম্বর দেখো খেয়াল করে, যেহেতু এই দুটো সমান্তরাল তাহলে কি হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে না। কোণ এ বিই সমান কোণ এ সি ডি, অনুরূপ কোণ। ঠিক আছে, কেন যদি বলতে হয় তাহলে যেহেতু ইবি সমান্তরাল ডিসি আর কি এসি ভেদক। বুঝে গেছে? তার জন্য এই দুটো সমান। দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে সদৃশ্য কোণই বলা যায়। তাহলে অতএব ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ এ সি ডি সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। আমরা এই বাহুটা জানি আর সম্পূর্ণ বাহুটা জানি, আর এই বাহুটা জানি, এটা জানি না। তাহলে কি করছি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে নিচ্ছি ইবি। ইবিটা কোন কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু। তাহলে বড় ত্রিভুজের এর সমান কোণ কোনটা, এটার বিপরীত বাহু কি আছে, ডিসি। তাহলে ইবি বাই ডিসি সমান, আমরা এই বাহুগুলোকে চিনি। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই বাই বড় ত্রিভুজের ক্ষেত্রে এডি। তাহলে ইমপ্লাই ইবি বাই ডিসি মানে 4 বলেই দিয়েছে, এই মানে 10, যেহেতু অর্ধেক করে ভাগ করছে, যেহেতু একদম মাঝখান দিয়ে যাচ্ছে, এডি সমান হচ্ছে 20। এডি সমান 20 বলে দিয়েছিল। ইমপ্লাই ইবি সমান 10/20 গুণ 4, 4 5 20, 5 2 10, ইমপ্লাই ইবি সমান হচ্ছে 2। তাহলে এই যে উপরের দিকের শঙ্কুটা তৈরি হয়েছে সেই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হচ্ছে কত, 2 সেমি এবং উচ্চতা বলছে 10। বুঝে গেছে? আমাকে এবার চেয়েছে নিচের অংশের আয়তন, তাই লিখছি অতএব শঙ্কুটির নিচের অংশের আয়তন। লিখছি। দেখো নিচের অংশ বের করতে গেলে কি করতে হবে, সম্পূর্ণটার আয়তন থেকে উপরের অংশটা বিয়োগ করতে হবে। সম্পূর্ণ আয়তন থেকে উপরের অংশটা বিয়োগ করতে হবে। সম্পূর্ণটার আয়তন কি, 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ, তাহলে ইন্টু 4 স্কোয়ার ইন্টু 20।
ঠিক আছে, এটা হচ্ছে নিচের একটা সম্পূর্ণটার আয়তন। এইখান থেকে যদি আমি উপরেরটা বিয়োগ করে দিই তাহলে নিচেরটা পাবো। তাহলে উপরেরটার আয়তন কত? 1/3 অফ পাই ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 10। বোঝা গেছে বিষয়টা? দেখে নাও, আমি এটাকে সলভ করছি। আমি দেখতে পাচ্ছি 1/3 অফ পাই এটা কিন্তু দুটোতেই আছে। আমি দেখছি যে 10 কমন নেওয়া যাবে, 10 কমন নিলাম। ঠিক আছে, আর কিছু কমন নিচ্ছি না, যা আছে তাই লিখে দিচ্ছি। দেখো তাহলে কি কমন নিলাম, 1/3 পাই আর 10 কমন নিয়েছি, তাহলে 4 স্কোয়ার পড়ে থাকবে ইন্টু 2 পড়ে থাকবে এখানে মাইনাস, যেহেতু 1/3 পাই 10 কমন নিয়েছি তাহলে 1/3 পাই 10 কমন নিয়েছি পড়ে থাকবে 2 স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এখানে পড়ে থাকলো 22-এর 7, 1-এর 3 আগে গুণ আছে লিখে দিলাম, গুণ 10 গুণ, খেয়াল করে দেখো এখানে 4-4-এ 16, 16 দিয়ে 32, 32 থেকে 4 বিয়োগ তাহলে হলো কত? 28, তাহলে 7, 4-এ 28। তাহলে এইটা দাঁড়ালো কত? এইটা দাঁড়ালো দেখো 10-4-এ 40, 40 22-এ 880 ভাগ 3, এটা হবে 3-2-এ 6, 2 28, 3 9-এ 27, 1 10, 3 3-এ 9, 1-এর 3 এত ঘন সেমি। বোঝা গেল অঙ্কটা? কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি পরবর্তীতে যখন এই রকম ক্লাস আবার করব তখন এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমি তাহলে আজকের ক্লাসের শেষের অঙ্কটা এবার দেখছি। শেষের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5। যদি শঙ্কুটির আয়তন 12,936 ঘনসেমি হয় তবে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখে নাও, প্রথমেই আমরা উচ্চতা এবং তির্যক উচ্চতা ধরে নিচ্ছি। ধরি শঙ্কুটির উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 4x একক, সরি এটা যেহেতু এককটা সেমিতে বলে দিয়েছে তাহলে আমরা সেমি ধরে নিচ্ছি, এবং 5x সেমি। তাহলে শঙ্কুটার তির্যক উচ্চতা এবং উচ্চতা আমরা পেয়ে গেছি। যেহেতু আয়তন দিয়ে একটা শর্ত বলে দিয়েছে, আমরা এবার তাহলে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধটা বের করব। আমরা জানি যে কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা তিনটি মিলে একটা সমকোণী ত্রিভুজকে রিপ্রেজেন্ট করে, যেখানে তির্যক উচ্চতা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বা অতিভুজ। তাহলে আমরা সেইখান থেকে লম্ববৃত্তাকার শঙ্কুটার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করছি। তাহলে অতএব ভূমির ব্যাসার্ধ সমান কত? √অফ তির্যক উচ্চতার স্কোয়ার অর্থাৎ 5x তার হোল স্কোয়ার মাইনাস উচ্চতার স্কোয়ার 4x তার হোল স্কোয়ার। তাহলে কত দাঁড়াবে এটা? √25x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার, বিয়োগ করলে হয় 9x স্কোয়ার, 9-এর বর্গমূল 3, x স্কোয়ারের বর্গমূল x এত সেমি। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম। যেহেতু আমাদের আয়তনটা বলে দিয়েছে সেইবারই আমরা সেই শর্তটা কাজে লাগাচ্ছি। প্রশ্নানুসারে তাহলে ভূমির ব্যাসার্ধ এত, তাহলে আয়তনটা কি হবে? 1/3 অফ পাই আর স্কোয়ার মানে 3x তার স্কোয়ার ইন্টু এইচ কত? উচ্চতা বলে দিয়েছে 4x, তাহলে 4x ইকুয়ালস টু 12,936। এইখান থেকে আমরা লিখছি 1/3 ইন্টু পাই মানে 22-এর 7 ইন্টু 3x ইন্টু 4x ইকুয়ালস টু 12,936। অঙ্কটাকে ডান দিকে করছি, দেখে নাও। তাহলে 3 আর একটা 3 কেটে দিলাম, বুঝে গেছে? চলো ইমপ্লাই তাহলে x³ ইকুয়ালস টু এই দিকে যেগুলো ভাগ আছে সেগুলো ওইদিকে গুণ হয়ে যাবে, ওইদিকে এই দিকে যেগুলো গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমি যে 7টা ভাগ আছে ওইদিকে গেলে তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 12,936 গুণ 7 ভাগ কত? দেখো 22টা গুণ ছিল, এদিকে এলো ভাগ হয়ে গেল গুণ, 3টা গুণ ছিল ভাগ হয়ে গেল, 4টা গুণ ছিল ভাগ হয়ে গেল।
দেখো এবার কাটাকুটি করছি, তাহলে প্রথমে আমি কাটাকুটি করছি 4 দিয়ে। দেখো 4 3 12, 4 2 8, 1 13, 4 3 12, 1 16, 4 4 16। এবার কাটাকুটি করছি আমি 11 দিয়ে, 11 দিয়ে 22, 11 দিয়ে 22, তাহলে 10 আর 3 103, 11 9 99, তাহলে 4 44, 11 4 44। বুঝে গেল? 2 দিয়ে কাটাকুটি করছি, দেখো 2 1 2, 2 4 8, 1 14, 2 7 14। এবার 3 দিয়ে কাটাকুটি করছি, দেখো 3 4 12, 3 9 27। তাহলে আলটিমেটলি দাঁড়ালো, 4টা তো কেটে গেছে, সরি 2টা কেটে গেছে, ইমপ্লাই এক্স কিউব ইকুয়ালস টু 49কে লেখা যাবে 7 ইন্টু 7, আর এখানে 7 আছে, তাহলে 3টে 7-এর গুণ, তাহলে কী লেখা যাবে সেটাকে 7 কিউব ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 7। তাহলে আমরা পেলাম এক্সের মান হচ্ছে 7। অতএব ভূমির ব্যাসার্ধ, অতএব ভূমির ব্যাসার্ধ কত পেয়েছি আমরা? ভূমির ব্যাসার্ধ পেয়েছি 3x, তাহলে 3 ইন্টু 7 সমান হচ্ছে কত? 21 সেমি। বুঝে গেল অঙ্কটা? যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও। ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশন অন করে রেখো, যেন এইরকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাও।